সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ক্লাস 11-এর সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত কোশ্চেনগুলো সলভ করেছিলাম। আজ আমরা দীর্ঘ উত্তরধর্মীর সমস্ত কোশ্চেনগুলোই সলভ করব। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে প্রমাণ করো যে, মানে প্রমাণ করতে দিয়েছে একটা বড় একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনকে দেখাতে বলেছে এর মান এক্স নিরপেক্ষ। এক্স নিরপেক্ষ দেখাতে বলেছে মানে বিষয়টা হচ্ছে এই যে টোটালটার ভ্যালু এক্সের মানের উপর নির্ভর করে না। তার মানে এইটা যে মানটা আমাকে দিয়েছে এইটা ইকুয়াল টু যদি আমরা এমন একটা মান বের করে দেখাতে পারি বা মান বের করতে পারি যেখানে এক্স নেই, তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল যে ওটা এক্স নিরপেক্ষ। এবার তাহলে আমরা দেখি কি করা যায়। প্রথমেই দেখো এখানে প্রত্যেকটা 3π/2 - x সাইন এইটার মান কত হয় আমরা কিন্তু এই অধ্যায়ে সেটা আমরা শিখেছি। এখানেও তাই একই জিনিস, এখানেও সেরকম জিনিস রয়েছে, এখানেও সেরকম রয়েছে, এখানেও সেরকম জিনিস রয়েছে। আগে তাহলে আমরা এইগুলো কোনটা কী হয় সেটা আমরা দেখব। প্রথমে সাইন 3 × π/2 - x কী হবে? π/2 এর ইন্টু 3 আছে না, মানে অযুগ্ম গুণিতক। আর π/2 এর অযুগ্ম গুণিতক হলে আমরা কী হয়, সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যায়, কস লিখলাম। আর এটা এক্স যে কোনটা থাকে এখানে সেই কোনটাই বসে। এবার আমাদের সাইনটা দেখার কথা কোন চিহ্ন হবে, কিন্তু যেহেতু মাথায় 4 আছে আমাদের আর সেটা দেখার প্রয়োজন নেই, কারণ প্লাস হলেও প্লাসই থাকবে, আর যদি মাইনাস হয়েও যায় চিহ্নটা পাওয়ার 4-এর জন্য কিন্তু সেটাও প্লাস হয়ে যাবে। সুতরাং আমাদের আর দেখার দরকার নেই চিহ্নটা কী হবে। একইভাবে এটা কী হবে, সাইন 3π। 3π মানেটা কি? পাই মানেই তো π/2 এর যুগ্ম গুণিতক না? পাই মানেই তো 2 × π/2, তাই না? তার মানে পাই হচ্ছে গিয়ে π/2 এর যুগ্ম গুণিতক। আর তার যদি পাইয়ের গুণিতক হয় তো স্বাভাবিকভাবেই টোটালটা π/2 এর যুগ্ম গুণিতকই হবে। তাহলে এটাও কিন্তু π/2 এর যুগ্ম গুণিতক। তার মানে সাইন কিন্তু সাইনই থাকবে, আর এখানে যে কোনটা আছে সেটাই থাকবে। এখানে যেহেতু পাওয়ার 4 আছে এখানেও আমার চিহ্ন দেখার প্রয়োজন নেই। তাহলে এটা হয়ে গেল cos টু দি পাওয়ার 4x, আর এটা sin টু দি পাওয়ার 4xই থাকলো, কারণ এটা যুগ্ম গুণিতক হচ্ছে আর এটা অযুগ্ম হচ্ছে। তাই এইবার -2 ইন্টু এখানেও দেখো সাইন π/2 + x। π/2 মানে কি? 1 × π/2 মানে অযুগ্ম গুণিতক, তাহলে এটা কী হবে, সাইনটা কস হয়ে যাবে। আর যেহেতু এটার পাওয়ার 6 আছে আমার দেখার দরকার নেই যে প্লাস না মাইনাস, অলওয়েজ প্লাসই হবে যেহেতু পাওয়ার যুগ্ম। আর এটা কি আছে 5π - x। 5π মানে সে একই কথা, পাই মানেই তো π/2 এর যুগ্ম গুণিতক, 2 × π/2। তার সঙ্গে 5 গুণ করলে সেটাও π/2 যুগ্ম গুণিতকই থাকবে, মানে সাইন কিন্তু সাইনই থাকবে, 6 যেমন আছে তাই থাকলো। এবার আমরা কি করব, এই cos টু দি পাওয়ার 4কে কি আমরা লিখতে পারি cos স্কয়ার x তার হোল স্কয়ার। একইভাবে সাইনটাকেও তাই লিখলাম sin স্কয়ার x তার হোল স্কয়ার। এখানে cos টু 6x আছে, 6কে কি আমরা লিখতে পারি cos স্কয়ার x তার মাথায় কিউব, 3 × 2 = 6ই হবে। আবার sin টু দি পাওয়ার 6x-কেও লিখতে পারি sin স্কয়ার x তার মাথায় কিন্তু কিউব, 3 × 2 = দেখো 6। কেন লিখলাম? অ্যাকচুয়ালি এটা লেখার ফলে আমাদের সুবিধা যেটা হলো যে এইটা a² + b² সূত্র আমরা ইউজ করতে পারবো। a² + b² কি সূত্র আছে আমরা জানি, একটা সূত্র আছে a + b তার হোল স্কয়ার -2ab, তাই তো? এটা কেন করলাম, কারণ যখনই a + b তার হোল স্কয়ার লিখেছি, এই a আর b এখানে কি আছে cos স্কয়ার x + sin স্কয়ার x, আর আমরা জানি cos স্কয়ার x + sin স্কয়ার x = কত হয়, 1 হয়। সেই কারণেই কিন্তু আমরা এই ফর্মুলাটা ভাঙালাম। একইভাবে দেখো এটা a³ + b³, এটারও কিন্তু সেম একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? a + b তার কিউব -3ab × a + b। এখানেও দেখো এটার জায়গাতে মানে আমরা 1 লিখতে পারবো, এটার জায়গাতেও 1 লিখতে পারবো। এবার নেক্সট লাইনে তাহলে আমরা জাস্ট এর জায়গাতে 1 লিখে দিলাম, এটা যেমন আছে আমরা রাখলাম। এখানেও 1 লিখে দিলাম, 1-এর কিউব মানে 1ই হবে, তাই 1 লিখলাম। -3ab যেমন রইল, এটার মান 1, 1-এর সঙ্গে গুণ হয়ে গেলে কিন্তু জাস্ট এটাই থাকবে। তাহলে এবার আমরা ব্র্যাকেট দুটো তুলব। ব্র্যাকেট তুললে কি হবে, এর বাইরে 3 আছে মানে 3 দিয়ে এটার গুণ হয়ে যাবে, মানে 3 × 1 = 3 -3 × 2 = 6 sin স্কয়ার x cos স্কয়ার x হবে। এখানে -2 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, +3 × 2 = 6 6 sin স্কয়ার cos স্কয়ার। এইবার দেখো -6 sin স্কয়ার cos স্কয়ার x আর +6 sin স্কয়ার cos স্কয়ার x এই দুটো কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে 3 - 2 বিয়োগ করলে কত হয় 1।
তার মানে কিন্তু ওয়ানটাই অ্যান্সার। এবার ওয়ান মানে কি, যেটা বলেছিলাম দেখো সেটাই হলো, এটার যেটা মান বেরোলো ওয়ান বেরোলো, এর মধ্যে কোনো এক্স নেই, অর্থাৎ কিনা ওই রাশিটা বা ওই ফাংশনটাকে আমরা বলতে পারি থিটা নিরপেক্ষ, তার মধ্যে কোনো থিটার অস্তিত্ব নেই। এবার আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে আমাদের কিছু সমাধান করতে দিয়েছে। তো সেই সমাধানের প্রথম সমাধান যেটা আছে নিশ্চয়ই আমরা সেটা দিয়ে শুরু করব। প্রথম সমাধানটা কি আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4, এবং যেখানে আমাকে বলে দিয়েছে থিটার মানটা 0 থেকে 360-এর মধ্যে। কি করব আমরা প্রথমে, যে হয় দুটোকেই cos করে নেব বা দুটোকেই সাইন করে নেব। cos স্কয়ার মানে কি, 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারি, তা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। কী করবো, কোনাকুনি গুণ করে দেবো 4 দিয়ে, 4 দিয়ে গুণ হলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। তাই হলো, সবগুলোকে বাদিকে নিয়ে আসলাম, বাদিকে নিয়ে আসলে কি হবে, একটা এদিকে বাদিকে নিয়ে আসলে 4 মাইনাস 1 ইকুয়াল টু কী হবে 3 লিখলাম, বাকি যা ছিল তেমনই রাখলাম। এবার আমরা কি করলাম, এই টোটালটা থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাসের টার্মগুলো প্লাস হয়ে যাবে আর প্লাসের টার্মটা মাইনাস হবে। আর এদিকে যেহেতু 0 আছে এখান থেকেও মাইনাস কমন নিয়েছি ভাবতে পারি, ভেবে মাইনাস দুটো ক্যান্সেল করে দিতে পারি। আর মাইনাস কমন নিলে তাহলে এখানে কী হচ্ছে দেখবো, এইটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে, প্রথমে এটা লিখলাম ঘাত অনুযায়ী সাজিয়ে আমরা, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, এটাও প্লাস হয়ে যাবে প্লাস 4 সাইন থিটা, এটা আগে যেহেতু প্লাস আছে এটা তার মানে মাইনাস হয়ে যাবে -3 ইকুয়াল টু 0। এইবার দেখো এটাকে কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারি, 3 আর 4 গুণ করলে 12 হয়, 12 কিন্তু 6 ইন্টু 2 12, তার মানে 6 মাইনাস 2তে কিন্তু 4 হচ্ছে, আবার 6 ইন্টু 2 কিন্তু 12 হচ্ছে। তাহলে আমরা 4কে কত ভাঙাবো, 6 মাইনাস 2তে, সেটা একবারে ভাঙিয়ে আমরা সাইনটা গুণ করে দিলাম, কারণ ক্লাস 11-এ পড়ে এটুকু আমরা করতে পারি। তো 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা -3। এবার এখান থেকে কত কমন যাচ্ছে, 2 সাইন থিটা কমন যাচ্ছে, 2 সাইন থিটা কমন গেলে এখানে 4-এর থেকে 2 তাহলে পড়ে থাকবে, আর একটা সাইন থিটা এখান থেকে চলে গিয়ে আর একটা সাইন থিটা পড়ে থাকবে, প্লাস এখান থেকে 2 কমন নিলে এখানে 3 পড়ে থাকবে, আর সাইন থিটা যেহেতু কমন চলে গেছে আর কিছু পড়ে থাকছে না, এখান থেকে জাস্ট মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। দেখো এইটা আর এটা কিন্তু সেম, তার মানে এই দুটো জিনিস আবার কমন নিতে পারি, কমন নিয়ে আগে লিখে দিলাম, এবার বাকি যা থাকে সবটা লিখে দিতে আমরা জানি। তাহলে এখানে কী পড়ে থাকছে, 2 সাইন থিটা লিখে দিলাম, আর এখানে মাইনাস, টোটালটা কমন চলে যাচ্ছে মানে 1 পড়ে থাকছে, মানে -1 ইকুয়াল টু 0। এবার আমরা জানি দুটো সংখ্যার গুণফল শূন্য হলে অন্তত একটি মান কিন্তু অবশ্যই শূন্য হবে, তার মানে হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে। যদি এটা 0 হয় কী হয় আমরা দেখব, এটা যদি 0 হয় 3টাকে ওপাশে নিয়ে গেলাম -3, 2টাকে আবার ভাগ করে দিলাম, সাইন থিটার মান -3/2, কিন্তু এটা কিন্তু সম্ভব না, কারণ আমরা জানি সাইন থিটার কিন্তু সব থেকে ছোটো মান হচ্ছে -1, -1-এর থেকে সাইন থিটার কিন্তু ছোটো কোনো মান নেই। একইভাবে সাইন থিটার কিন্তু সব থেকে বড়ো মান +1, মানে সাইন থিটার মান -1 থেকে +1-এর মধ্যে, কিন্তু এটা কিন্তু সেই ব্যারিকেটের বাইরে, তার থেকে দূরে, সুতরাং সাইন থিটার মান কিন্তু -3/2 অসম্ভব। তার মানে এখান থেকে আমরা কোনো সমাধান পেলাম না। এইবার তাহলে এটা 0 হলে কি হয় আমরা দেখব, 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0 হলে 1টা উপাসে চলে গেল, 2টা ভাগ করে দিলাম, হাফ হয়ে গেল। আচ্ছা সাইন কত ডিগ্রির মান হাফ আমরা প্রত্যেকে জানি, সাইন 30-র মান হাফ, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 30। এইবার দেখো এই হাফ কিন্তু আরেকটা জায়গার মানেও কিন্তু হাফ হয়, ক্লাস 10 অবধি আমাদের জাস্ট এইটুকু অঙ্কটা হতো, এইবার আমাদের এই ক্লাসের জন্যই কিন্তু অঙ্কটা সমাধান আরেকবার দিয়েছে, যে 30 ডিগ্রি ছাড়া অন্য মান আছে কিন্তু 0 থেকে 360-এর মধ্যে, সেটার মান বের করতে হবে। আচ্ছা সাইনের মান আর কোথায় প্লাস আছে বলো, সাইনের মান আমরা যতদূর জানি সাইনের দ্বিতীয় ঘরে, এই ঘরটাতে সাইনের মান কিন্তু প্লাস। আর এখানে যদি সাইনের মান প্লাস হয় তার মানে সাইন 30 মানেও যা হবে সাইন 180 - 30 মানেও তাই হবে না, উল্টো দিক দিয়ে ভাবো তো, সাইন 180 - থিটা কী হবে, যেহেতু যুগ্মগুণিতক 90-এর সাইন সাইনই থাকবে, আর এখানে যে কোনটা আছে সেটাই থাকবে, আর যেহেতু এই ঘরে পড়ছে তো প্লাসই থাকবে, তাহলে সাইন 180 - থিটা কি সাইন থিটা হবে না। আমরা এতক্ষণ যত অঙ্ক করেছি এই লাইনটা থাকতো আমরা এই লাইনটা লিখতাম, এবার উল্টো এই লাইনটা আছে আমরা এই লাইনটা লিখছি, নিশ্চয়ই তাহলে অসুবিধা থাকার কথা নয়। তাহলে
সাইন 30 মানও যা, সাইন 180 ডিগ্রি মাইনাস 30 মানও কিন্তু তাই। 180 ডিগ্রি মাইনাস 30 মানে কত অ্যাকচুয়ালি 150 ডিগ্রি, মানে এখানে থিটার মান তাহলে কত 150 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা কী কী পেলাম, একটা পেলাম 30 ডিগ্রি আর একটা পেলাম 150 ডিগ্রি। কার মধ্যে 0 ডিগ্রি থেকে 360-এর মধ্যে। তাহলে সমাধান আমরা কি বলতে পারি, সমাধান কিন্তু একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 150 ডিগ্রি। এবার আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট একটা সমাধান মানে 2-এর 2, সেই সমাধানটা কি আছে আমরা দেখব। একই রকমই একটা রয়েছে সমাধান, সেই সাইন কস দিয়েই রয়েছে। দেখো এখানে আমরা কি করলাম, রুটটা যেহেতু আছে ওটা একটু ডিস্টার্ব করে, তো রুটের যে পার্টটা রয়েছে সেটাকে একদম আমরা ডান দিকে নিয়ে গেলাম আর 2টাকে বাঁ দিকে নিয়ে আসলাম। এনে কী করলাম, দুপাশে বর্গ করে দিলাম। ব্র্যাকেটে তোমরা লিখতে পারো উভয় পক্ষে বর্গ করে। আমরা বর্গ করে দিলে কি হবে, এটাকে স্কোয়ার করলে যা হবে আমি আর এটা বললাম না, সবাই জানো a মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্র। আর এটাকে স্কোয়ার করলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, রুট 3টা 3 হয়ে যাবে আর সাইন থিটাটা সাইন স্কোয়ার থিটা হবে। এইবার আমরা বলেছিলাম আগের অঙ্কে যে টোটাল অঙ্ককে হয় সাইনে নিয়ে যাব নয় কসে নিয়ে যাব। যেহেতু কসই বেশি আছে, কসে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের জন্য সুবিধাজনক হবে। তো সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো সঙ্গে সঙ্গে 3 দিয়ে এটাকে গুণ করে দিয়ে টোটালটাই কিন্তু কসে চলে গেল। এবার সব কটাকে আমরা বাদিকে নিয়ে আসবো। দেখো -3 কস স্কোয়ার থিটাটাকে যদি বাদিকে নিয়ে আসি কত হবে, +3 কস স্কোয়ার থিটা। আর +3 কস স্কোয়ার থিটা আর এই যে কস স্কোয়ার থিটা একটা রয়েছে মিলে কত হবে 4খানা কস স্কোয়ার থিটা মানে 4 কস স্কোয়ার থিটা। আর এটা যেমন আছে থাকলেও লিখে দিলাম -2 কস থিটা। আর 3 এ পাশে আনলে কী হবে 4 মাইনাস 3 মানে 1 হবে। দেখো সেটাই লিখলাম, ইকুয়াল টু ডান দিকে 0 হচ্ছে। এবার এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র বলো তো, a মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্র। কিন্তু দেখো a মাইনাস বিটা হোল স্কোয়ার ভাঙাও, দেখো ঠিক এটাই পাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই আছে। যখন এর স্কোয়ার ইকুয়াল টু 0 হলো, তার মানে দুপাশে যদি রুট করি তাহলে কিন্তু আমরা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 পাই। ছোট্ট স্টেপ জাম্প করলাম আমরা এখানে। তো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে 2 cos থিটা ইকুয়াল টু কী হবে 1 টু পাশে চলে যাবে, জাস্ট মানে 2 cos থিটা মাইনাস 1 এটা তো 0, 1 টু পাশে চলে গেলে ইকুয়াল টু 1 হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে দিলাম, হাফ হয়ে গেল। হাফ মানে আমরা কিন্তু জানি cos 60 ডিগ্রি, তার মানে একটা থিটা মানে কিন্তু 60 ডিগ্রি। এইবার সেই একই জিনিস এর আগে যেটা আমরা করেছিলাম এখানেও ঠিক সেরকমই একটা ব্যবহার করব। আগে কিন্তু সাইন ছিল, যেহেতু সাইনের ঘরটা প্লাস মান ছিল, কিন্তু সেই কারণে থিটার মান এই ঘরে একটা পেয়েছিলাম। এবার যেহেতু কস আছে, কসের কোন ঘরে প্লাস আছে প্রথম ঘর ছাড়া, দেখো এই ঘরে কিন্তু কসের মান প্লাস, মানে 4 নম্বর ঘর। সুতরাং এই ঘরেও কিন্তু এই হাফ একটা মান পাবো প্লাস মান। তা সেটা কত, cos 60 যদি হয় তাহলে এই ঘরে cos 60-র ইকুয়াল মান কত হবে cos 360 মাইনাস 60। উল্টো দিক দিয়ে ভাবো, cos 360 মাইনাস 60 মানে কি 90-এর যুগ্ম গুণিতক। তাহলে cos cosই থাকবে, 60টা 60ই থাকবে, আর যেহেতু cosের ঘর তাই প্লাস হবে, তাই না। আবার সে একই কথা আমরা এইখান থেকে এই লাইনে এতক্ষণ অঙ্ক করছিলাম, আবার এখান থেকে নিশ্চয়ই তাহলে এটাও লিখতে পারি। তাই cos 60-র মানও যা হবে cos 360 মাইনাস 60-র মানও কিন্তু সেম হবে, কারণ এটা কসেরই ঘর, এখানে প্লাস, এও প্লাস মান দিয়েছে, এখানেও কিন্তু প্লাস মান দেবে। তাই 360 মাইনাস 60 ইকুয়াল টু কত হয় 300 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু থিটা ইকুয়াল টু 60 ডিগ্রিও একটা লিখতে পারি আর 300 ডিগ্রিও লিখতে পারি। তাহলে আমাদের এই দুইয়ের সমাধান কি হবে, থিটা একটা 60 ডিগ্রি আর একটা 300 ডিগ্রি। এবার তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। এইবার তাহলে 3 দাগের অঙ্কটা কী আছে দেখি। দেখো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে একটু বেশি বোঝাতে গিয়ে, যেহেতু একই সমাধান আছে এবার আমি একটু কমই কথা খরচ করছি। ট্যান থিটা মানে কি সাইন বাই কসে ভেঙে নিলাম, কট মানে কি কস বাই সাইন করলাম, সেক মানে কি 1 বাই কস যোগ করে দিলাম, বলার কিছু নেই, লসাগু সাইন থিটা কস থিটা হলো আর এখানে কস থিটা হলো। কস থিটা আর কস থিটা কিন্তু আমি কেটে দিতে পারি, কারণ কস থিটার মানটা কিন্তু অবশ্যই 0 না। তুই বলতে পার কোথাও তো অঙ্কে উল্লেখ করে দেয়নি কস থিটা নট ইকুয়াল টু 0, আমরা তাহলে কী করে বুঝবো সেটা। দেখো কস থিটা যদি 0 হতো সেক থিটা লিখতে পারতাম, মানে 1 সেক থিটা মানে তো 1 বাই কস থিটা। এই 1 বাই কস থিটা অস্তিত্ব কিন্তু থাকতো না, কারণ কস 0-র মান মানে কস থিটা যদি 0 হয় তাহলে সামথিং বাই 0 সেটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যেত। সুতরাং যেহেতু কস থিটা ওনারা দিয়ে রেখেছে নিচে, তাহলে আমরা ধরেই নিতে পারি কস থিটার মান কিন্তু অবশ্যই 0 নয়। সেই কারণে কস থিটা দুপাশ থেকে ক্যান্সেল করে দিতে পারি, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত 1 হবে, আর নিচে জাস্ট তাহলে শুধু সাইন থিটা পড়ে থাকবে ইকুয়াল টু 2।
এবার আমরা কোনাকুনি গুণ করলে কী হবে, বা উল্টে দিই ভাবলাম, উল্টে দিলে সাইন থিটা উপরে চলে যাবে, দুইটা নিচে চলে আসবে, মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ। এই অঙ্কটা আমি একবারও বলবো না, কারণ ঠিক প্রথম যে সমাধান করেছিলাম সেখানেও সাইন থিটা ইকুয়াল টু হাফ বেরিয়েছিল, সেখান থেকেও আমরা কিন্তু থিটার মান একটা 30 ডিগ্রি বের করেছিলাম আর একটা 150 ডিগ্রি, একই বক্তব্য, তাই আমি কিন্তু আর বললাম না একই অঙ্ক, কারণ বড় হয়ে যাচ্ছে ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব পরের সমাধানে। 4 অঙ্কটা তাহলে কি বললো একটু দেখি। tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। আর এখানে থিটার মান কিন্তু বলা আছে 0 থেকে 180-র মধ্যে। আমরা এবার কি করব, জাস্ট মিডল টার্ম 3 আছে, 1 আছে, মানে 3। আমরা জানি 3 ইন্টু 1 3ই হয়, তাহলে -3 -1 কিন্তু এটা ভাঙানো যেতে পারে, জাস্ট ভাঙালে মিডল টার্ম বলার কিছু নেই। এখান থেকে tan স্কোয়ার থিটা কমন যাবে, এখান থেকে জাস্ট মাইনাস কমন গেলে এটা দেখো সেম জিনিস থাকছে। এইবার প্রত্যেক অঙ্কে যা আমরা করি সমাধানে, যে দুটো সংখ্যার গুণফল 0 এসছে, তাহলে একবার এটাকে 0 ধরে দেখব কি হয়, আরেকবার এটাকে 0 ধরে দেখব কি হয়। এটাকে 0 ধরলে কি হচ্ছে, tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হচ্ছে। তার মানে tan থিটা একবার +3 নিয়ে আমাকে দেখতে হবে, আরেকবার -3 নিয়ে। এবার tan থিটা ইকুয়াল যখন +3 নিচ্ছি, তখন +3 tan কতর মান আমরা প্রত্যেকে জানি, tan কিন্তু 60-র মান √3, তাহলে থিটা ইকুয়াল টু কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। এইবার tan থিটা মাইনাস √3 হলে কি হবে, এইবার বলি -√3 মানে কি, tan এ √3 মানই থাকবে কিন্তু সেটা মাইনাস হবে। 180 অবধি বলেছে কোন, তো 180-র মধ্যে কি tan এর কোনো মাইনাস ঘর আছে? আমরা দেখতেই পাচ্ছি যে 180 মানে এই অবধি, এখানে কিন্তু দ্বিতীয় ঘরটা কিন্তু tan মাইনাস, যখনই দ্বিতীয় ঘরটা tan মাইনাস, সুতরাং এই ঘরে কিন্তু আমরা tan এর √3 মান পেতে পারি এবং সেটা মাইনাস। তাহলে tan 60 মানে যেহেতু √3, তাহলে মাইনাস tan 60 যেখানে আসবে সেখানেই আমি -√3 পাবো। দেখো এই ঘরে tan 180 ডিগ্রি -60 মানে কি, 180 মানে ট্যানই থাকবে, 60 থাকবে, আর যেহেতু সাইনের ঘর কিন্তু মাইনাস হবে, তার মানে tan থিটা মাইনাস √3 কিন্তু এই ঘরে tan 180 ডিগ্রি -60-র মান কিন্তু এখানে -√3 পাবো। আর সেটা কত, 180 -60 মানে tan 120, তার মানে থিটা মানে কিন্তু 120। থিটার দুটো মান পেলাম তাহলে এখান থেকে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 120 ডিগ্রি। এইবার এটা তো আমরা শুধু প্রথম এইটা দিয়ে পেলাম, এবার এটা দিয়েও দেখতে হবে, একদম সেম ওয়েতে আমরা দেখব। এইটা হলে tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0 হলে tan থিটা +-1, যখন +1 45 ডিগ্রি, তাই থিটা একটা 45 ডিগ্রি, আর -1 হলে আগের মতো একই ব্যাপার, tan 45, আবার এই ঘরেই হবে, তার মানে tan 180 - 45 হবে, তাই না? এখানে যেমন হয়েছিল 180 - 60, 180 - 45 বিয়োগ করলে কত, 135, মানে কিন্তু tan 135-এর মানও -1। তখন থিটার মান কটা হলো আমাদের একটু দেখব। এই একটা লিখলাম 45, পরপর একটু সাজিয়ে লিখি, তারপর এখানে একটা বেরিয়েছিল 60 ডিগ্রি, সেটা লিখলাম, তারপর 120 ডিগ্রি বেরিয়েছে লিখলাম, তারপর 135 ডিগ্রি বেরিয়েছে সেটাও লিখলাম। আমাদের কিন্তু তাহলে সমাধানের 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবার আমরা করব সমাধানের লাস্ট অঙ্ক, মানে 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কে কি বলেছে, যে 4 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 - 2 sin থিটা প্লাস 2 cos থিটা। দেখো এই অঙ্কটা আরও সোজা, আমাকে কিছু ভাঙাতে হবে না, সবগুলোকে জাস্ট বাদিকে নিয়ে আসলাম, প্রথমে এটা রাখলাম, তারপরে মাইনাস বাদিকে এনে প্লাস লিখলাম, তারপর এটাকে লিখলাম, প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেল, তারপর 1টাকে নিয়ে আসলাম -1। দেখো এই দুটো থেকে কিন্তু 2 sin থিটা অটোমেটিক কমন যাচ্ছে, তাহলে এখানে 2 cos থিটা পড়ে থাকবে, আর এখানে 1 পড়ে থাকবে, আর এখানে জাস্ট মাইনাস কমন এলে 2 cos থিটা +1। এবার এই 2 cos থিটা +1 এটা কমন চলে গেল, কমন গেলে এখানে পড়ে থাকছে 2 sin থিটা লিখলাম, আর এখানে পড়ে থাকছে -1 লিখলাম। এবার সেই একই কথা, যে তাহলে এবার এটা 0 হলে কি হয় দেখবো, আরেকবার এটা 0 হলে। তাহলে প্রথমটাকে 0 করে কি হয় দেখি, 2 cos থিটা +1 ইকুয়াল টু 0, 2 cos থিটা কী হবে, -1 হয়ে যাবে, 2টা ভাগ হয়ে যাবে, -1/2। এইবার দেখো cos -1/2 কিন্তু এই ঘরেও হতে পারে, এই ঘরেও হতে পারে, কারণ দু জায়গাতেই কিন্তু cos মাইনাস আছে। তার মানে হাফ মানে কত, cos 60-র মান হাফ,
তাহলে cos 180 মাইনাস 60 করলেও মাইনাস হাফ পাবো, কারণ 180 ডিগ্রি প্লাস 60 করলেও মাইনাস হাফ পাবো, কারণ 60 মানেই তো হাফ। তো cos 180 প্লাস 60 কী হবে? 240। তার মানে 240ও কিন্তু আমরা হাফ পাবো, মানে থিটা ইকুয়াল টু 240। আবার 180 মাইনাস যদি আমি থিটা করি মানে 60 ডিগ্রি, মানে 120 ডিগ্রি পাচ্ছি, সেটাও কিন্তু হাফ, কারণ 180 ডিগ্রি মাইনাস থিটা মানেও কিন্তু মাইনাস কস থিটা হবে। আর মাইনাস কস থিটা মানে কি? মাইনাস কস 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে হাফ, মানে মাইনাস হাফ। ক্লিয়ার? এবার একটু তাড়াতাড়ি বললাম, কারণ একই জিনিস আমরা অনেকবার বলেছি। এবং এইটা 0 করলে কি হয় তাহলে এবার সেটা দেখব। এই পার্টটা 0 করলে 1 টু ভাষে চলে গেল, সাইন থিটা মানে হাফ, সাইন 30 হয়ে গেল। বলবো না এইটা আমাদের এই নিয়ে 3বার রিপিট হলো। প্রথম অঙ্কেও ছিল সাইন থিটা হাফ বেরিয়েছিল, তারপরে আমাদের 3 নম্বর অঙ্কেও ছিল, এবার এসে আরেকটা কিন্তু আমরা 180 মাইনাস থিটা, মানে যেহেতু এই ঘর আর বললাম না, সেম যা বলেছি ওটা আবার দেখে নেবে। তার মানে সাইন 150, 180 মাইনাস 30 মানে সাইন 150 ডিগ্রি, মানে থিটা মানে কিন্তু 150 ডিগ্রি। তাহলে আমাদের সমাধান আমরা কী কী পেলাম? একটা পেলাম 30 ডিগ্রি, 2 নম্বর পেলাম পরপর যদি সাজিয়ে লিখি 120 ডিগ্রি, 3 নম্বর 150 ডিগ্রি, 4 নম্বর 240 ডিগ্রি। আমাদের কিন্তু তার মানে সমাধান কিন্তু আমরা প্রত্যেকটাই করে ফেললাম, 2 দাগের প্রত্যেকটা সমাধান আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। তাহলে 3 দাগের অঙ্কে কী বলেছে আমরা দেখি। বলে দিয়েছে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 আর সেক আলফা প্লাস বিটা √2 হলে আলফা বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান বের করতে দিয়েছে, কারণ মান তো অনেক হতে পারে, আমাদের ক্ষুদ্রতম ধনাত্মক মানটা বের করতে দিয়েছে। আচ্ছা, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 তো, আর আমরা জানি কোসেক কতর মান 2/√3, আমরা কিন্তু জানি কোসেক 60 মান, মানে সাইন অ্যাকচুয়ালি 60 মান √3/2, তার মানে কোসেক 60 মান হবে 2/√3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা কিন্তু 60 ডিগ্রি। এবার আরেকটা সমীকরণ যেটা দিয়েছে সেটা হলো সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2। একই কথা বলবো, যেহেতু cos 45 এর মান 1/√2, তার মানে সেক 45 এর মান কিন্তু √2 হবে। তো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা, সেক আলফা প্লাস বিটা 45 ডিগ্রি যেমন √2 মান হলো, সেক কিন্তু আলফা প্লাস বিটার অন্য কোণের জন্য √2 হতে পারে। সেটা কত? সেটা হচ্ছে এই ঘরের কোনো কোণ মানের জন্য, কারণ এই ঘরটা কসের ঘর, কস যেমন প্লাস সেকও প্লাস। তাহলে সেক 45-এ যে মান দেবে, আবার সেক যদি 360 মাইনাস 45 করি কিন্তু সেম মানই দেবে, কারণ সেক 360 মাইনাস 45 মানেও কিন্তু সেক 45, এবং এই ঘরে যেহেতু প্লাসই হবে। তা 360 মাইনাস 45 মানে কত? 315। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 315। দেখো, তাহলে আলফা প্লাস বিটার দুটো মান পেলাম, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 315 ডিগ্রি। এবার কোশ্চেন হচ্ছে আমরা কোনটা নেব, এটা না এটা। একটু ভালো করে দেখো, আমাদের আলফা মাইনাস বিটা বিয়োগফলটা বেরিয়েছে 60 ডিগ্রি। যে দুটো সংখ্যার বিয়োগফল 60 হতে পারে, তাদের যোগফল কি বিয়োগফলের থেকে কখনো কম হতে পারে? নিশ্চয়ই পারে না। বিয়োগফল যখন 60, যোগফল নিশ্চয়ই তাদের 60-এর থেকে বেশি হবে। যেহেতু এটা 45, 60-এর থেকে কম নিশ্চয়ই এটা কিন্তু হওয়া সম্ভব নয়। তার মানে যোগফলটা নিশ্চয়ই 315 হবে। দেখো সেটাই লিখেছি। যেহেতু আলফা ও বিটার মান ধনাত্মক এবং আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি, বিয়োগফলটা 60 ডিগ্রি, অতএব এদের যোগফলটা কিন্তু অবশ্যই 315 হবে। এইবার তার কিছু বলার নেই। এবার হচ্ছে আমাদের নিচু ক্লাসের অঙ্ক। আলফা প্লাস বিটা 315 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি। সমাধান 1 আর 2 যদি যোগ করি, অপনয়ন একবারে মুখে করলাম আমরা। এটা যোগ করলে কি হবে? প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাবে, আর আলফা প্লাস আলফা মানে 2 আলফা হবে, আর এটা যোগ হবে 315 প্লাস 60। 315 প্লাস 60 যোগ করলে কত হচ্ছে? 375। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? 375/2, 187 পূর্ণ 1/2, এত ডিগ্রি। তাহলে বিটা কত হবে? কারণ এই দুটোর যোগফল তো 315, তাহলে বিটা কত হবে? 315 মাইনাস আলফা। তো এটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে 127 পূর্ণ 1/2 হচ্ছে ডিগ্রি। তখন আলফা এবং বিটার মান কিন্তু দুটোই আমরা বের করে দিলাম। এবার আমরা চলে যাব ঠিক পরের অঙ্ক, অর্থাৎ 4 দাগের অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু একাধিকবার এসেছে, খুব মন দিয়ে করবে। tan 25 ডিগ্রি ইকুয়াল টু কত? এ হলে আমাকে প্রমাণ করতে হবে যে tan 155 মাইনাস tan 115 প্লাস 1 প্লাস tan 155 tan 115 0 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস a²/2। আচ্ছা দেখো, আমাদের এখানে কার মান দেওয়া আছে? tan 25। tan 25 যদি এ হয়
দুটোকে যদি উল্টে দিই তাহলে 1/tan25 হয়ে যাবে না, এটা 1/a হয়ে যাবে। আর 1/tan25 মানে কি, cot25, cot25 মানে 1/a। অর্থাৎ আমাদের tan25 মান দেওয়া আছে ভাবতে পারি, আর cot25 মান দেওয়া আছে। আমাদের এখানে আবার টার্গেট হবে এখানে যে কোণগুলো আছে সেই কোণগুলোকে যদি 25 আমরা কনভার্ট করতে পারি তাহলে কিন্তু এই মানগুলো আমরা বসাতে পারবো। এইবার 155 মান আমরা লিখতে পারি 180 - 25, তাই হয়তো। আর 115কে কত লিখতে পারি, 90 + 25। দেখো 180, 90-এর সঙ্গে তোমরা বলতে পারো এটা 180 মাইনাস করলাম না কেন, 180 - 25 করলে কিন্তু 115 হচ্ছে না, 115 কিন্তু 90 + 25 হচ্ছে। তাই এটাকে আমরা, কারণ আমাদের টার্গেট হচ্ছে 25-এ ভাঙাতে হবে, কারণ আমাদের হাতে শুধু 25-এর মানই আছে। একইভাবে 155 একই জিনিস করলাম, 180 - 25, আর এটা 90 + 25। এইবার তাহলে আমরা দেখি কোনটার কি মান হয়। tan 180 - থিটা কী হবে, যেহেতু 90 যুগ্ম গণিতক ট্যানই থাকবে, 25 এটা এখানেই থাকবে, দ্বিতীয় ঘরে পড়ছে না। 180 - থিটা এই ঘর, সাইনের ঘর মানে সাইন প্লাস, ট্যান নিশ্চয়ই মাইনাস, তাহলে মাইনাস হবে। এবার tan 90 + থিটা, অযুগ্ম গণিতক 90, তাই না, তার মানে ট্যানটা কিন্তু কট হয়ে যাবে, 25 থাকবে। কোন ঘরে পড়ছে, 90 + থিটা মানে এই ঘর, সেই সাইনের ঘর মানে ট্যান এখানে মাইনাস, তার মানে কিন্তু সাইন মাইনাস হবে, তাই আমরা ব্র্যাকেট ইউজ করে এখানে মাইনাস লিখলাম। আর 1 + একই জিনিস আর বলছি না, তাহলে tan 155 কী হবে, যে লজিকে লিখলাম এটা একই লজিক, তো -tan25 এখানেও তাই লিখলাম। আর tan 115 কী হবে, তার মানে এই একই জিনিস -cot25। এবার এটা তাহলে মাইনাস ব্র্যাকেটগুলো তুলে কী হয় আমরা এবার একটু দেখি। -tan25 যেমন আছে রাখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস cot 25 ডিগ্রি হলো। 1 প্লাস মাইনাসে আর মাইনাসে গুণ করলে কী হবে, প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস ছিল তার মানে প্লাসই থেকে যাবে এখানে, tan 25 আর cot 25 থাকলো। এবার আমরা কী করবো, জাস্ট মানগুলো বসাবো, এখানে আমাদের মান কিন্তু রয়েছে। tan 25-এর জায়গায় আমরা a বসিয়ে দেবো, আর cot 25-এর জায়গায় 1/a বসিয়ে দেবো, দিলাম তাই বসিয়ে, এখানেও তাই বসালাম, tan 25-এর জায়গায় a, cot 25-এর জায়গায় 1/a। এবার আমি বলছি না, এটা ক্যালকুলেশন আর বলার কিছু নেই, এটাকে যোগ করেছি, তাহলে -a² + 1/a হবে। আর এখানে কিন্তু a কেটে যাচ্ছে, মানে 1 + 1 = 2, 2টা উপরে উঠে গেল, 1 - a² / 2a। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার চলে যাব আমরা ঠিক তার পরের অঙ্ক, অর্থাৎ 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কে কী বলেছে, প্রমাণ করতে বলেছে। একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেখো এরকম প্রথম অঙ্কটা কিন্তু এই টাইপের ছিল, যেটার মান থিটার উপর নির্ভর করে না, সেখানে ছিল এক্সের উপরে, মানে আমরা সেইটার মান দেখিয়েছিলাম, যে মানটা বের করেছিলাম সেখানে এক্স ছিল না। এখানে প্রায় একই রকম ব্যাপার করব আমরা, এটার এমনভাবে তাহলে এটার মান আমরা বের করব, সেখানে চেষ্টা করব তার মধ্যে যদি থিটা না থাকে তাহলেই আমরা বলবো যে এইটার মান থিটার মানের উপর নির্ভর করে না। অত্যন্ত ছোট্ট অঙ্ক, সব পাতানো রয়েছে, আমরা শুধু লিখব। কি করব দেখো, দেওয়াই রয়েছে sin 2π - থিটা কী হবে, 2π মানে π/2 যুগ্ম গুণিতক, সাইন থাকবে, থিটা হবে, কোন ঘর হচ্ছে একটু দেখতে হবে আমাদের, 2π, এইটা হচ্ছে পাই, এইটা হচ্ছে 2π - থিটা মানে ব্যাক করছে এই ঘরে, কসের ঘর, সাইন আছে নিশ্চয়ই, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস, আর যেহেতু কিউব আছে এটা তো আমাকে দিতেই হবে, -sin³ থিটা। নিচেরটা কী হবে, cos² 3π/2 + থিটা, π/2 এর কিন্তু অযুগ্ম গুণিতক, তাহলে কসটার সঙ্গে সঙ্গে সাইন হয়ে যাবে, থিটাই থাকবে, কোন ঘরে পড়ছে আমরা একটু দেখব। π/2, 3টে π/2 আছে, তাই এটা একটা π/2, দুটো π/2, 3টে π/2 প্লাস থিটা মানে এই ঘরে পড়ছে, কসের ঘরে পড়ছে, কসই আছে নিশ্চয়ই প্লাস হবে, আর মাথা স্কোয়ার আছে, তাহলে sin² থিটা হয়ে গেল, কারণ অযুগ্ম গুণিতকের জন্য সাইন হয়ে গেল, থিটা থাকলো, যেহেতু কসের ঘরে পড়ছে সাইনটা প্লাসই থাকবে, স্কোয়ার আছে তো sin² থিটা হলো। আর এটা কি হবে, 2π - থিটা, কসের যেহেতু যুগ্ম গুণিতক, কসই থাকবে, থিটাই থাকবে, 2π মানে কি, এটা পাই, এটা 2π - থিটা, আবার সেই কসের ঘরেই থাকছে, মানে তো সাইনটা প্লাস থাকবে, মানে জাস্ট তাহলে cos³ থিটাই হবে। এবার sin³ 2π + থিটা, 2π যেহেতু π/2 এর যুগ্ম গুণিতক, সাইনই থাকবে, থিটাটা হয়ে গেল, চিহ্নটা দেখবো আমরা, 2π মানে কি, একটা পাই, দুটো পাই প্লাস থিটা, প্রথম ঘরে যাচ্ছে সবাই প্লাস, এখানে তো এটাও প্লাস হবে। একইভাবে এইটা কী হবে আমরা একটু দেখব, tan π - থিটা কী হবে, tan π - থিটা, tan π - থিটা নিশ্চয়ই
π/2 এর যুগ্ম গুণিতক, তার মানে ট্যান ট্যানই থাকবে, থিটা থিটাই হবে। কোন ঘরে পড়ছে দেখছি, পাই মাইনাস থিটা, মানে এই ঘরে ব্যাক করছে, সাইনের ঘর ট্যান আছে নিশ্চয়ই, মাইনাস হবে, মাইনাস ট্যান থিটা। নিচেরটা কী হবে, কোসেক পাই মাইনাস থিটা। এই ঘর আর বলছি না, যুগ্ম গুণিতক আছে মানে কোসেক কোসেক হবে, থিটা থিটা থাকবে, এই ঘরে পড়ছে, এবং মাথে স্কোয়ার আছে, প্লাস তো হবেই। তারপরে রয়েছে সেক স্কোয়ার পাই প্লাস থিটা, যুগ্ম গুণিতক π/2 এর, পাই মানে তাহলে সেক সেক থাকবে, থিটা থিটাই থাকবে। আর যেহেতু স্কোয়ার আছে আমার চিহ্ন দেখার দরকার নেই, জাস্ট স্কোয়ার দিয়ে দিলাম। আর সাইন থিটা এটা যেমন রয়েছে থাকলো। এইবার দেখো তোমরা, এবার কিন্তু আমরা একটু কাটাকাটি করতে পারি। সাইন কিউব থিটা, এই সাইন কিউব থিটাটা কাটতে পারি, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল। এবার তাহলে বাকিটা এবার একটু সাজিয়ে লিখবো আমরা। তাহলে এখানে কস কিউব থিটা থাকলো, নিচে সাইন স্কোয়ার থিটা থাকলো, তারপরে কোসেক স্কোয়ার থিটা থাকলো। কোসেক স্কোয়ার থিটা মানে উপরে 1/sin স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা লিখলাম। আর এই যে ট্যান থিটা, সেটা মানে কি, সাইন বাই কস লিখলাম। বোঝা গেল তো? একবার রিপিট করছি, তাহলে কস কিউব থিটা লিখলাম, তারপর নিচে সাইন স্কোয়ার থিটা লিখলাম, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে কি 1/sin স্কোয়ার, সাইন স্কোয়ারটা নিশ্চয়ই উপরে উঠে যাবে, তো উপরে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। সেক স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার, লিখে দিলাম 1/cos স্কোয়ার থিটা, আর নিচে সাইন থিটা যেমন আছে থাকলো। এবার দেখো সাইন স্কোয়ার থিটা আমরা কেটে দিতে পারি, এই সাইন থিটা কাটতে পারি। তাহলে উপরে কস কিউব থিটা আর নিচে কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, মানে কস কিউব থিটা কেটে তার মানে কী হবে 1। এটার মানেও কি বের হলো, তার মানে আমাদের 1। সুতরাং এর মধ্যে কিন্তু এই উত্তরের মধ্যে কোনো থিটা নেই, সুতরাং আমরা বলতেই পারি এই মানটার মান থিটার উপর নির্ভর করে না। এবার আমরা চলে যাব তার পরের অঙ্কে, অর্থাৎ 6 দাগের অঙ্কে। মান নির্ণয় করতে বলেছে, সাইন 1 ডিগ্রি প্লাস সাইন 3 ডিগ্রি প্লাস সাইন 5 ডিগ্রি, মানে বিজোড় যে কোন সংখ্যাগুলো আছে তার কোণ একদম কোথা থেকে 1 থেকে 89 অবধি আছে। আমরা কি করলাম, 1 ডিগ্রি যেমন আছে রাখলাম, 3 রাখলাম, 5 যেমন, এইভাবে 45 অবধি, 45 যেহেতু বিজোড় 45ও থাকবে, 45 অবধি রাখলাম। এবার 45-এর পরে যে কোণগুলো আছে সেগুলোকে আমরা এবার ছোটো করার চেষ্টা করব। এই দিক থেকে করতে করতে আসি, 89 মানে কি 90 - 1 লিখতে পারি, 87 মানে কি লিখতে পারি 90 - 3, তার আগে একটা 85 মানে কি লিখতে পারি 90 - 5। এইভাবে করতে করতে কিন্তু এই অবধি আসবে, মানে 47 অবধি। সেটা আর লিখলাম না, এতগুলো লেখা নিশ্চয়ই সম্ভব নয়। কেন করলাম সেটা দেখো, এই অবধি 45 অবধি যা আছে থাকলো। এখানে সাইন 90 - থিটা কী হবে, কস থিটা না, মানে কস স্কোয়ার 5 ডিগ্রি, সাইন 90 - থিটা কস থিটা, স্কোয়ার আছে যেহেতু কস স্কোয়ার 3 ডিগ্রি, দেখো এটা কস স্কোয়ার তার মানে 1 ডিগ্রি হবে। এইবার দেখো এইটা আর এইটা আমি পরপর নিলাম, এইটা আর এইটা আমি পরপর নিলাম, এইটা প্লাস এইটা পরপর নিলাম। আমরা লিখিনি, তাহলে এরপরেও যখন সাইন স্কোয়ার 7 ডিগ্রি আসবে, এর আগের যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, তার মানে কস স্কোয়ার 7 ডিগ্রি কিন্তু আমরা পাবো। এটা আস্তে আস্তে বাড়বে, এটা আস্তে আস্তে কিন্তু এদিকে আসতে থাকবে, কমতে থাকবে। তার মানে এইভাবে আমরা পেতে পেতে কোন অবধি আমরা পাবো, আমরা সাইন 43 ডিগ্রি অবধি কিন্তু আমরা এই অবধি গেলাম। তারপরে সাইন 45 যেমন এখানে ছিল একদম আলাদা আলাদা লিখলাম, সাইন 43 ডিগ্রির সঙ্গে কিন্তু কস স্কোয়ার 43 ডিগ্রি পাবো। তার মানে এইখানে এইটার মান জায়গায় আমরা কত লিখতে পারবো 1, এটার জায়গা তো 1 হবে, এটার মানে 1 হবে, করে একদম এই অবধি কিন্তু 1 হবে। এই অবধি কটা পথ পাবো বলো তো, দেখো হিসাব করে দেখো, একদম কিন্তু 22খানা পথ পাবো। মানে অ্যাকচুয়ালি 43 + 1 মানে 44, তার হাফ কত 22খানা পথ পাবো। আর সাইন 45-এর মান কত আমরা জানি 1/√2, √2 স্কোয়ার করলে কত হবে হাফ, তাহলে 1 থেকে 22 অবধি পদের যোগফল কত হবে 22, আরে হাফ মানে 22.5। এটার অ্যান্সার কিন্তু তার মানে 22.5 হবে টোটাল। এইবার আমরা এরপরে লাস্ট অঙ্ক যেটা এই চ্যাপ্টারের, সেটা আমরা করব, এবং এটাই কিন্তু আজকের আমাদের ভিডিওর লাস্ট অঙ্ক। কি বলেছে, tan 15 ডিগ্রির মান আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে, তার মান আমাকে বের করতে হবে। সেই আমরা জানি একই অঙ্ক বারবার বলার কিছু নেই, বড় কোণ থাকলে আমরা সেটাকে ছোট করব, আগে ভাঙাতে হবে। তার মানে 1095 ডিগ্রি মানে কত সেটা আমরা রাফে করব, ভাগ করে দেখব, ভাগ করে দেখতে পাচ্ছি 12 × 90 + 15 ডিগ্রি 1095 ডিগ্রি হচ্ছে 975, কত হচ্ছে 10 × 90 মানে 900 + 75। আর ট্যান মাইনাস থিটা আছে, আমরা কি জানি মাইনাস যদি থাকে কোণের মধ্যে মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, মানে মাইনাস ট্যান 195, এর 195 মানে কি 2 × 90 + 15 লিখতে পারি।
এইবার দেখো সেই কোনটা কি হবে এবার আমাদেরকে দেখতে হবে। 90 যুগ্ম গুণিতক আছে মানে ট্যান ট্যান থাকবে, 15 থাকবে, প্লাস না মাইনাস হবে দেখব। 12 মানে কি বলো তো, এইখান থেকে টোটাল একবার ঘুরে আসা মানে কি 4 বার না, 1 2 3 4, তাহলে টোটালটা একবার ঘুরে আসে মানে 4 বার হয়ে গেল। আরেকবার যদি ঘুরে আসি 8 বার হয়ে গেল, আরেকবার ঘুরে আসলে 12 বার হয়ে গেল। 12 প্লাস 15 ডিগ্রি মানে কিন্তু এই প্রথম ঘরেই পড়ছে, এটা প্লাস, তাই কিন্তু এখানে সাইন আমাদের প্লাস হয়েছে। এবার কটটা দেখি, এটাও যুগ্ম গুণিতক আছে, কট কটই থাকবে, 75 তার মানে 75 থাকবে, প্লাস না মাইনাস সেটা আমরা দেখব। 10 ঘুরে আসলে টোটালটা ঘুরে আসলে একবার 4 বার হলো, আরেকবার ঘুরে আসলে 8 বার হলো, মানে আর 2 বার দরকার, 10 1 2, তা প্লাস থিটা মানে আবার এই ঘরে চলে আসছে, টেনের ঘর অর্থাৎ কটেরও ঘর, তার মানে এটা কিন্তু প্লাস হবে, তাই দেখো এটাও কিন্তু প্লাস হলো। আর 2 × 90 প্লাস 15 মানে কত, 90 মানে যুগ্ম গুণিতক 2 × 90, তাহলে ট্যানই থাকবে। 2 × 90 মানে একটা 90 দুটো 90, প্লাস 15 মানে সে ট্যানের ঘরে পড়ছে, এটাও কিন্তু প্লাস থাকবে, তার মানে এখানে যে সাইন ছিল সেটাই কন্টিনিউ হবে। এইবার কট 75 মানে আমরা লিখতে পারি 90 মাইনাস 15, তাহলে কট 90 মাইনাস থিটা কী হয় আমরা জানি প্রত্যেকেই, ট্যান থিটা হয়। এইবার দেখো প্রত্যেকেই এই প্লাস ট্যান 15 ডিগ্রি মাইনাস ট্যান 15 ডিগ্রি এই দুটোকে কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে জাস্ট আমার কী পড়ে থাকছে 2 ট্যান 15 ডিগ্রি। আর ট্যান 15 ডিগ্রির মান আমাদের দেখো দিয়ে দিয়েছে, তাহলে 15 ডিগ্রির ট্যান 15-র মানটা আমরা বসিয়ে দিলাম, ব্র্যাকেটে আমরা মেনশন করে দিলাম, যেহেতু ট্যান 15 ডিগ্রি 2 - √3, এবার 2 দিয়ে যদি গুণ করে দেবো, 2 দুগুণে নিশ্চয়ই 4 মাইনাস 2√3। দেখো আমাদেরকে কিন্তু সেটাই প্রমাণ করতে দিয়েছিল, তার মানে আমাদের কিন্তু লাস্ট অঙ্কটাও হয়ে গেল। আমাদের কিন্তু তার মানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করলাম এবং আমাদের এই চ্যাপ্টার শেষ। এবং এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিও কিন্তু আমরা তার মানে এখানে শেষ করছি। আমাদের নেক্সট দিন তার মানে আমরা পরের চ্যাপ্টার আমরা কিন্তু শুরু করব, অর্থাৎ যৌগিক কোণ। তো কারো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলেও কিন্তু কমেন্টে জানিও। তো আজকে আমাদের এখানে শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো।